হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য ভিলেনেস ইজ অ্যাডর্ড বাই দ্য প্রিন্স অফ দ্য নেবারিং কিংডমের 11 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। গত এপিসোডের শেষে আমরা দেখেছিলাম ইসিলা তো দুঃখে লিটারালি ভেঙে পড়েছে। ও টিয়ারার কাছে কাঁদতে কাঁদতে নিজের ভুলের জন্য মাফ চাইছে, কিন্তু তাতে কি আর লাভ আছে? একদমই না, কারণ অ্যাকোয়া ততক্ষণে লাভ পোষণের প্রভাবে ইসিলার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। আর এই পুরো সিনটা দেখে টিয়ারার অবস্থা তো বেচারে বুঝতেই পারছে না যে এখানে আসলে কি চলছে। আর ঠিক এই ড্রামার মাঝখানে অ্যাকোয়ার পার্সোনাল নাইট এলিয়েট সেখানে এসে হাজির, আর এসেই বলল যে তাদের একটা জরুরি কাজে এক্ষুনি সমুদ্রের দিকে যেতে হবে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি একটা দারুণ জিনিস। অ্যাকোয়া যেই মুহূর্তে ইসিলার থেকে একটু দূরে সরে গেল, ওই লাভ পোষণের প্রভাবটা ধীরে ধীরে কমতে শুরু করলো। আর হুঁশ ফিরতেই অ্যাকোয়ার নিজের ওপর কি যে রাগ হচ্ছে, বুঝতেই পারছো, ও কিছুতেই মেলাতে পারছিল না যে ও কিভাবে টিয়ারার সাথে এতটা খারাপ ব্যবহার করতে পারে। ও মনে মনে ভাবছে, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি জানি আমি পোষণের কন্ট্রোলে আছি, কিন্তু তারপরেও আমি টিয়ারাকে এসব কথা বলি কি করে? সত্যি বলতে অ্যাকোয়া তখন নিজের ওপর ঘেন্নায় আর দুঃখে লিটারালি শেষ হয়ে যাচ্ছিল। এরপর সিন আবার শিফট হয় আর আমরা চলে যাই সি কুইন পার্লের ফ্ল্যাশব্যাকে। অতীতে পার্লের সাথে একটা ছেলের এনগেজমেন্ট ঠিক হয়েছিল, কিন্তু কিছুদিন পরেই পার্ল নিজের হবু বরকে অন্য একটা মেয়ের সাথে দেখে ফেলে। অ্যান্ড গেস হোয়াট, ওই এক ঘটনাতেই ছেলেদের ওপর থেকে ওর বিশ্বাসটা চিরদিনের মতো উঠে যায়। আর ঠিক এই কারণেই ও এখন টিয়ারার ওপর এতটা রেগে। ওর মনে ভয় ঢুকে গেছে যে টিয়ারা আবার ওর হবু বরকে ওর থেকে কেড়ে নেবে। এই চিন্তাগুলোই পার্লকে ভেতর থেকে অস্থির করে তুলছিল। যদিও একদিক থেকে দেখলে ওর ভয়টা স্বাভাবিকই, তাই না? অ্যান্ড ভাই, পার্লের এই মানসিক অস্থিরতার প্রভাব এবার সোজা প্রকৃতির ওপর পড়তে শুরু করে। চারপাশের আবহাওয়াটা ভয়ঙ্করভাবে খারাপ হতে থাকে। ওর রাগ যত বাড়ছিল, আকাশ তত কালো মেঘে ঢেকে যাচ্ছিল, আর সমুদ্রের শান্ত জলও হিংস্র হয়ে উঠছিল। এমনকি সমুদ্রের জলের রঙও কালো হয়ে যায়, আর তার ভেতরের মাছগুলো তাড়াতাড়ি মরে যেতে শুরু করে। এইসব দেখে কিথ আর উইন্ড প্রিন্স ক্লেয়ার নিজেদের মধ্যে আলোচনা করছিল যে এই রকম ঘটনা শেষ কবে ঘটেছিল। ক্লেয়ার জানায় প্রায় 700 বছর আগেও ঠিক এমনটাই হয়েছিল। কিথ তখন বলে যে ও চাইলেও কিছু করতে পারছে না, কারণ ও পার্লকে খুব ভালোবাসে। ও জানে যে এখানে পার্লের কোনো দোষ নেই, পুরোটাই একটা ভুল বোঝাবুঝি। বেচারা পার্ল ভাবছে যে টিয়ারা হয়তো ক্লেয়ারকে পছন্দ করে, কিন্তু আসল সত্যিটা তো আমরা সবাই জানি। অন্যদিকে ক্লেয়ারের কিন্তু এই ব্যাপারটা বেশ মজাই লাগছিল যে ওর হবু পার্টনার ওর জন্য এতটা পজেসিভ। ও ঠিক করে যে যেভাবেই হোক পার্লকে ও ভালো করে বোঝাবে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি অ্যাকোয়াকে নিয়ে যখন ওর পার্সোনাল নাইট ইসিলার থেকে দূরে যাচ্ছিল, তখন অ্যাকোয়ার অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে। ওর হার্টবিট প্রচণ্ড বেড়ে যায় আর বুকে শুরু হয় মারাত্মক যন্ত্রণা। শেষে ও আর সহ্য না করতে পেরে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন এলিয়েট বুঝতে পারে যে অ্যাকোয়াকে জোর করে ইসিলা থেকে দূরে রাখাটা ঠিক হবে না, কারণ তাতে ওর জীবনও চলে যেতে পারে। এই খবর পেয়ে টিয়ারা আর ইসিলাও দুশ্চিন্তায় সেখানে ছুটে আসে, আর দুজনেই একসাথে অ্যাকোয়ার নাম ধরে ডাকে। টিয়ারার ডাকে অ্যাকোয়া তেমন সাড়া না দিলেও ইসিলা ডাকতেই ও ভালোবাসার দৃষ্টিতে ওর দিকে তাকায়। অ্যান্ড সাডেনলি আবার ওদের দুজনকে এতটা কাছাকাছি আসতে দেখে টিয়ারার মনটা পুরোপুরি ভেঙে যায়। ওর মনে হচ্ছিল যেন ওর শরীরেরই একটা অংশ ওর থেকে আলাদা হয়ে যাচ্ছে। ও মনে মনে বলতে থাকে, না না, এটা হতে পারে না, আমি অ্যাকোয়াকে এভাবে হারাতে পারবো না। এই কথা ভাবতে ভাবতেই টিয়ারার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, আর ওর এক ফোঁটা চোখের জল মাটিতে পড়ার সাথে সাথেই যেন একটা ম্যাজিক হয়ে গেল। অ্যাকোয়ার হঠাৎ হুঁশ ফেরে, আর ও পোষণের প্রভাব থেকে বেরোনোর জন্য নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে একটা ছুরি বের করে সোজা নিজের পায়ে ঢুকিয়ে দেয়। এতে ওর প্রচণ্ড কষ্ট হলেও এই যন্ত্রণাটা ওকে পোষণের মায়া থেকে বেরিয়ে আসতে হেল্প করে, যা দেখে টিয়ারা আর ইসিলা দুজনেই চমকে যায়। লিটারালি লাভ পোষণের প্রভাব থেকে নিজেকে মুক্ত করার জন্য পুরো শক্তি দিয়ে চেষ্টা করে সে নিজেকে সামলে নেয়, কিন্তু নিজের জন্য অ্যাকোয়াকে এত কষ্ট পেতে দেখে টিয়ারার খুব খারাপ লাগছিল, আর ও ইমোশনাল হয়ে পড়ে। অ্যাকোয়া তখন টিয়ারার কাছে এসে মাফ চাইতে শুরু করে আর বলে যে এই সবকিছু ওর জন্যই হচ্ছে। ও যদি নিজেকে কন্ট্রোল করতে পারতো তাহলে এইসব কিছুই হতো না। কিন্তু টিয়ারা ওকে থামিয়ে দিয়ে বলে, তোমার মাফ চাওয়ার কোনো দরকার নেই, এখানে তোমার কোনো দোষ নেই। এর উত্তরে অ্যাকোয়া যা বলে তা শুনে মনটা ভালো হয়ে যায়। ও বলে, আমি পোষণের কন্ট্রোলেই থাকি বা অন্য কিছুর, আমি তোমার বিরুদ্ধে কখনো যেতে পারবো না। আমার নিজের ওপর লজ্জা করছে যে আমি তোমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টাও করছিলাম।
এরপর ওরা একে অপরকে খুব ভালোবাসার সাথে জড়িয়ে ধরে। এই আলিঙ্গনে টিয়ারার মনে হচ্ছিল ও যা কিছু হারাতে বসেছিল সবকিছু যেন আবার ফিরে পেয়েছে। দুজনের মনই তখন খুব শান্ত আর হালকা লাগছিল। এরপর ওরা দুজন কিথ আর ক্লেয়ারের কাছে যায়। ক্লেয়ার সবাইকে ওখানে হঠাৎ করে ডেকে আনার জন্য ক্ষমা চেয়ে নেয়। ও বলে যে পার্লের রাগের কারণে সমুদ্রের যে অবস্থা হয়েছে তাতে জলজ প্রাণীদের খুব ক্ষতি হচ্ছে, তাই সবার আগে সমুদ্রটাকে পরিষ্কার করতে হবে। ক্লেয়ার এটাও স্বীকার করে যে এই পুরো গন্ডগোলটা ওর আর পার্লের ব্যক্তিগত সমস্যার জন্যই হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করো, টিয়ারা তখন বলে এই ভুল বোঝাবুঝিটা আমার জন্যই তৈরি হয়েছে, তাই এর সমাধানটাও আমাকেই করতে হবে। ক্লেয়ার তখন একটা প্ল্যান বলে। ও জানায় যে অ্যাকোয়ার কাছে এখন ওর উইন্ড পাওয়ার বা হাওয়ার শক্তি আছে, আর টিয়ারার কাছে আছে কিথের গ্রাস পাওয়ার বা প্রকৃতির শক্তি। ক্লেয়ার বলে তোমাদের দুজনকেই নিজেদের শক্তি ব্যবহার করে এই সমুদ্রকে পরিষ্কার করতে হবে, হয়তো তাহলেই পার্লের রাগ কমবে আর সবকিছু ঠিক হয়ে যাবে। টিয়ারা প্রথমে একটু ভয় পেয়ে যায় আর বলে আমার মনে হয় না আমি এটা করতে পারবো, কিন্তু অ্যাকোয়া ওকে ভরসা দিয়ে বলে আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে, তুমি নিশ্চয়ই পারবে। অ্যাকোয়ার এই কথায় টিয়ারার মধ্যেও সাহস ফিরে আসে। প্রথমে অ্যাকোয়া নিজের উইন্ড পাওয়ার ব্যবহার করে। ওর ম্যাজিকটা দেখতে কি যে পাওয়ারফুল ছিল, ওর শক্তির ঝড়ে সমুদ্রের অনেকটা আবর্জনা পরিষ্কার হয়ে যায়, কিন্তু পুরোটা হয় না। এরপর টিয়ারার পালা। ও নিজের গ্রাস পাওয়ার ব্যবহার করে মাটিতে ছোট ছোট গাছপালা জন্মানোর চেষ্টা করে, কিন্তু গাছগুলো ঠিকমতো বাড়ছিল না কারণ ওর শক্তি অনেকটাই কমে গিয়েছিল। কিথ তখন বলে আমি জানতাম এমনটাই হবে। আসলে টিয়ারা তার বেশিরভাগ এনার্জি কুকি বানাতেই খরচ করে ফেলেছিল। ও তখন তিনজনকে 3টে কুকি খেতে দেয়, আর মজার ব্যাপার হলো কিথ ভুল করে অ্যাকোয়ার ভাগের কুকিটাই খেয়ে বসে। যাই হোক, কুকি খাওয়ার পর টিয়ারা আবার নিজের শক্তি প্রয়োগ করা শুরু করে, আর এবার ওর শক্তি আগের থেকে অনেক বেশি মনে হচ্ছিল। ধীরে ধীরে ওর ম্যাজিকে সেখানে একটা আস্ত জঙ্গল তৈরি হয়ে যায়, অ্যান্ড অফকোর্স কিথও ওকে আড়াল থেকে একটু সাহায্য করেছিল। অ্যান্ড ফাইনালি ক্লেয়ার নিজের ম্যাজিক ব্যবহার করে অ্যাকোয়ার উইন্ড পাওয়ার আর টিয়ারার তৈরি করা প্রকৃতির শক্তির সাহায্যে ও খুব সহজেই পুরো সমুদ্রটাকে পরিষ্কার করে ফেলে। মুহূর্তের মধ্যে চারপাশের আবহাওয়াটা একদম বদলে গেল। পরিষ্কার আকাশ, মেঘ কেটে গিয়ে সুন্দর রোদ, আর সমুদ্রের জল একদম কাঁচের মতো স্বচ্ছ। এক কথায় সবকিছু আবার আগের মতো সুন্দর হয়ে ওঠে। এই দৃশ্যটা দেখে অ্যাকোয়া আর টিয়ারার মনও খুশিতে ভরে যায়। ওরা একে অপরের দিকে খুব ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছিল। টিয়ারা তখন ওর ভেজা হাতে ভালোবেসে অ্যাকোয়ার গাল স্পর্শ করে, কিন্তু হাত ভেজা খেয়াল হতেই ও লজ্জা পেয়ে মাফ চাইতে শুরু করে। অ্যাকোয়া মিষ্টি হেসে বলে তোমার হাত ভেজা না শুকনো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমি যখন আমাকে স্পর্শ করো আমার খুব ভালো লাগে। এই কথা শুনে টিয়ারার মুখ লাল হয়ে যায়। আর হ্যাঁ, ওরা একে অপরকে জড়িয়ে ধরেছিল, আর পরিবেশটা তখন সত্যি খুব মিষ্টি আর রোমান্টিক ছিল। এটা দেখে কিথ বলে তোমরা দুজন আমাকে জেলাস ফিল করানোর জন্যই এসব করছো তাই না? অ্যাকোয়া মজা করে উত্তর দেয় ও আমার ভাই, আমি ওর সাথে যা খুশি করতে পারি, তাতে তোর কি? ঠিক তখনই ওদের চোখে পড়ে টিয়ারার শক্তির কারণে সেখানে একটা নতুন প্রজাতির খুব সুন্দর ফুল ফুটেছে। যেহেতু ফুলটা টিয়ারার শক্তির ফসল, তাই সবাই ওকে বলে এটার নাম দিতে আর প্রথমবার স্পর্শ করতে। টিয়ারা ফুলটা একটু চেখে দেখে আর বলে যে এর স্বাদটা বেশ মিষ্টি। ও অ্যাকোয়াকেও চেখে দেখতে বলে। অ্যাকোয়া কি আর বলবে, ও সোজা টিয়ারার আঙ্গুলটাই চেখে নিয়ে বলে হ্যাঁ, স্বাদটা সত্যিই অসাধারণ। টিয়ারা এই ঘটনায় আরো লজ্জা পেয়ে যায়। এইসব দেখে কিথ আবার ওদের মাঝে এসে বলে আরে অনেক হয়েছে নাটক, আমাকে আর জেলেস করো না। এই মিষ্টি মুহূর্তের মাঝেই ক্লেয়ার বলে যে ও এবার পার্লের কাছে গিয়ে ওকে সবটা বোঝাতে চায়, কিন্তু টিয়ারা ওকে থামিয়ে দিয়ে বলে আমি আগে যেতে চাই, যেহেতু ভুল বোঝাবুঝিটা আমাকে নিয়ে, তাই আমি ওর সাথে কথা বলে সবটা পরিষ্কার করতে চাই। সবাই ওকে একা যেতে বারণ করে, কারণ সমুদ্রের গভীরে জলের চাপ অনেক বেশি, যা টিয়ারার জন্য বিপজ্জনক হতে পারে। অ্যান্ড গেস হোয়াট, ঠিক তখনই ইসিলা এগিয়ে আসে। ও বলে আমি অনেক বড় ভুল করেছি, আর এবার আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সমুদ্রের গভীরে পার্লের কাছে নিয়ে যাব। ইসিলার এই পরিবর্তনে টিয়ারা খুব খুশি হয় আর ওর সাহায্য নিতে রাজি হয়ে যায়। ক্লেয়ারও ওদের যাওয়ার অনুমতি দেয়, আর এভাবেই টিয়ারা আর ইসিলা দুজনে মিলে এক নতুন মিশনের জন্য সমুদ্রের গভীরে যাওয়ার জন্য তৈরি হয়। এখন ওদের এই যাত্রার উপরই সবকিছু নির্ভর করছে। সিচুয়েশনটা হয় আরো খারাপ হবে, না হলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা, এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।